উনি বলতে চেয়েছেন যে আমি এক সময় জাসদ ছাত্রলীগে ছিলাম। জাসদের আদর্শ ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র। ব্লাড খুবই ইয়াং এবং টকবগে ছিল। রক্ষী বাহিনীর বাড়াবাড়ি, ক্ষেত্রবিশেষে পার্শ্ববর্তী দেশের কিছু বাড়াবাড়ি, এগুলো আমাদেরকে ক্ষুব্ধ করেছিল। এবং তখন তরুণ ছাত্র সমাজ এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের দিকে ঝুঁকে পড়েছিল। তারা কারা? যারা প্রথমে এই উদ্যোগটা নিয়েছিলেন তারা সকলেই ছিলেন ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধের 9 মাস তারা অস্ত্রের ট্রেনিং হয়তো বা নিয়েছেন, আই ডোন্ট নো, বাট তারা পলিটিক্যাল ট্রেনিং নিয়েছিলেন সবচেয়ে বেশি। তাদের ট্রেনিং আগরতলায় হয়নি, ক্যালকাটায় হয়নি, ত্রিপুরায় হয়নি, মনিরামপুরে হয়নি। তাদের ট্রেনিংটা হয়েছে দেরাদুনে। তাদের ট্রেনিং হয়েছে আন্ডার জেনারেল ওভান। মেজর জেনারেল ওভান ছিলেন তাদের উস্তাদ। কেন তারা এই ট্রেনিংটা দিয়েছিল এই লোকদেরকে, আই ডোন্ট নো। তারা দেশে ফিরে এসে যখন দেখলেন কিছু কিছু বড় মাত্রার অনিয়ম হচ্ছে, তখন তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করলেন। এবং সবার আপনার মনে থাকার কথা যে স্বাধীন বাংলাদেশে একজন সেক্টর কমান্ডার সর্বপ্রথম এই প্রতিবাদের কারণে তিনি গ্রেফতার হয়েছিলেন। তিনি মেজর জমির। যশোরের রাস্তায় তিনি ট্রুপস নিয়ে শুয়ে পড়েছিলেন, বলেছিলেন যে আমার দেশ থেকে কোনো কিছু 22 চাকার গাড়ি নিয়ে যেতে পারবে না, আমার বুকের উপর দিয়ে চালাতে হবে। 2.5 দিন তিনি রাস্তা ব্লক করে রেখেছিলেন। এরপরে তাকে অ্যারেস্ট করে তুলে আনা হয়েছিল এবং তিনি ছিলেন প্রথম বন্দী লোকটি, যিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া সত্ত্বেও তাকে দেশপ্রেমের কারণে বন্দী হতে হয়েছে। এই সমস্ত কারণে সমাজতন্ত্রের গুড় রহস্যের দিকে যতটা না আমরা গেছি, তার চাইতে আমাদের মতো ইয়াং সমাজ এই তরুণের যে বৈষম্য বা অপকর্ম যেগুলো ছিল তার বিরুদ্ধে বর্জন করেছে। ওই সময়টা একচেটিয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অবস্থান ছিল খুবই সুদৃঢ় জাসদপন্থী ছাত্রলীগের। এরপরে আস্তে আস্তে ডিক্লাইন করলো কেন? এই দলটা যখন দেশের ভিতরে একটা নিজেরাই সশস্ত্র বাহিনী গঠন করে ফেলল গণবাহিনী নামে, এবং তারা যখন বিভিন্ন জায়গায় হিট করা শুরু করলো, স্পর্শকাতর জায়গাগুলোতে হাত দেওয়া শুরু করলো সমাজের, তখন আবার বিবেকবান যারা তাদের একটা অংশ এখান থেকে তারা রিভার্স করে যে এটিও আমাদের সঠিক ঠিকানা নয়। হয়তোবা তাদের মধ্যে আমিও আদা বোঝা একটা মানুষ ছিলাম। তো আপনি যেটা বলেছেন যে সমাজতন্ত্রের যে আবেদন সমাজের জন্য ছিল সেটাকে ফুরিয়ে গেছে, আসলে এটা কালচারিত হয়নি। এটা বিকশিত হওয়ার আগেই কিন্তু এটা ধ্বংস হয়ে গেছে। এটা যদি বিকশিত হতো, জাতি তখন জানতে পারতো সমাজতন্ত্র কি এজেন্ডা নিয়ে জাতির সামনে এসেছে। সেটা আমরা পাইনি। আর কমিউনিজমের চর্চা যারা করেছে সেই চ্যাপ্টার আলাদা, আমি ওইটাতে যাচ্ছি না। সেটা একদিকে রাশিয়ার একদিকে চীনের, সেখানে একটা সম্পর্কের ব্যাপার স্যাপার ছিল, আমি সেটাতে যাচ্ছি না। আমি গেলাম বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা যারা বলেছিলেন। সামান্য কথা, বিশাল ব্যাপার, আমি জানি বা কতটুকু, আর যা জানি তা বলতে গেলে অনেক সময়ের দরকার। আপনাকে অনেক ধন্যবাদ।